ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সটবুক সুপার কোচিং এর অফিসিয়াল বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। আজ নিয়ে এসেছি বহু মানুষের জিজ্ঞাসা, বহু অ্যাসপিরেন্টের একটা ভীষণ বড় কৌতূহল কোয়ারি যে এসএসসি জিডির সাথে ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের কোথাও কি কোনো সাদৃশ্য বা আদেও কি কি বৈসাদৃশ্য আছে, অর্থাৎ কি কি মিল আছে কি কি অমিল আছে। এটা বহুদিনের ডিমান্ড যে এই দুটোর মধ্যে কি, দুটোর জন্য কি একসাথে একইভাবে প্রিপারেশন নেওয়া সম্ভব কি সম্ভব না। তো সব প্রশ্নের উত্তর, সব ধাঁধার সমাধান আমি আজকে এই একটা ভিডিওতে দেখব। অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলো না এবং প্রত্যেকটা ডিটেল আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব এবং স্টেপ বাই স্টেপ। তো আজকের টপিক এসএসসি জিডি ভার্সেস ডাব্লিউবিপি কনস্টেবল। আমরা দেখব আসলে এদের কাজ কি। যদি আমরা দেখি এদের কাজের সাদৃশ্য কি, এদের কাজের মধ্যে মিল কোথায়, সাদৃশ্য কি, কি সাদৃশ্য? রাজ্য তথা দেশের সুরক্ষা করা। হ্যাঁ বন্ধু, পুলিশ তোমার রাজ্যের সুরক্ষা করে এবং জিডি আমরা জানি যে কোনো সীমান্তবর্তী এলাকা এবং আমাদের বিভিন্ন সুরক্ষা বলয়ে জিডি কনস্টেবলরা থাকেন। তার মানে কি রাজ্য পুলিশ কি দেশ সেবার সুযোগ পায় না? 100 বার পান। রাজ্য পুলিশ বারবার দেশ সেবার সুযোগ পান। এমার্জেন্সি কন্ডিশনে রাজ্য পুলিশকে অবশ্যই দেশের প্রান্তেও, কিন্তু রাজ্যের পরিষেবা দেওয়া মানে 100% দেশের পরিষেবা দেওয়া। রাজ্য নিশ্চয়ই দেশের বাইরে কিছু নয়, বিকজ ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেটস। আমরা জানি আমাদের সংবিধানের প্রস্তাবনার শুরুতেই এটা লেখা আছে। তার মানে এই কথাটা একদম জাস্টিফাই, সাদৃশ্য রাজ্য তথা দেশের সুরক্ষা। এদের কাজের বৈসাদৃশ্য কি, আলাদা কোথায়? আলাদা হচ্ছে কর্মস্থল, মানে পোস্টিং। কার কোথায় পোস্টিং হচ্ছে? পোস্টিং এক্স্যাক্টলি। যে ডাব্লিউবিপি কনস্টেবল রাজ্যের যে কোনো জেলায় হতে পারে, বাট এসএসসি জিডি কনস্টেবল সারা দেশের যে কোনো জায়গায় হতে পারে, এই পার্থক্য। কিন্তু আসল মোটো, আসল লক্ষ্য কিন্তু দেশ সেবা। দেন এবার যদি আমরা সিলেবাসের দিকে বা পরীক্ষার প্যাটার্নের দিকে তাকাই, এসএসসি জিডিতে কিন্তু কম্পিউটার বেসড, এক্স্যাক্টলি অনলাইন এক্সাম হয়। তারপর কি হয়? তারপর হয় ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে পিইটি। দেন কি হয়? ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট মানে পিএসটি। দেন ডিটেইল মেডিকেল এক্সামিনেশন ডিএমই। তার মানে এর কোনো মেইনস বা ইন্টারভিউ এর কোনো গল্প নেই জিডিতে। দেন এজ কত লাগে? 18 থেকে 23। ফর জেনারেল ক্যান্ডিডেট এসসি এসটি ওবিসিতে ছাড় আছে। দেন হাইট ছেলেদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। এই হচ্ছে এসএসসি জিডির ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল এবং পরীক্ষা কিন্তু বস রিটেন একটাই, সেটা হলো প্রিলিমস এক্সামিনেশন। কত কি হয় সব বলবো। এবার যদি আমরা দেখে নিই ডাব্লিউবিপি কনস্টেবল সম্পর্কে, যেখানে প্রথমে আছে প্রিলিমস অর্থাৎ প্রিলি এক্সামিনেশন, দেন পিইটি এবং পিএসটি এক্স্যাক্টলি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, একদম মাঠ এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড সবকিছুই হবে। দেন মেইনস, ফাইনাল কম্পিটিটিভ এক্সাম মেইনস আছে। এরপর আছে আবার পার্সোনালিটি টেস্ট, এগুলো রয়েছে। এজ কত? জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 18 থেকে 27, এসসি এসটি ওবিসিতে যেমন ছাড় থাকে তেমন ছাড় রয়েছে। পুরুষের ক্ষেত্রে হাইট এখানে 167 সেন্টিমিটার মিনিমাম রিকোয়ার্ড, মহিলার ক্ষেত্রে 160 অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে। আর যদি তার মানে মিল কোথায় এখানে? এখানে আমরা দেখতে পাচ্ছি জিডিতে পুরুষের ক্ষেত্রে 170 লাগছে, যেখানে
পুলিশে লাগছে 167, আর মেয়েদের এখানে কম লাগছে, ওখানে কিন্তু মেয়েদের বেশি লাগছে। তো তার মানে এভারেজলি কিন্তু প্রায় এক। আর দেখা যাচ্ছে জিডি ক্র্যাক করা কিন্তু সহজ, দেখো প্রিলি, পিইটি, ফাইনাল এক্সামিনেশন। এরপর আসবো এক এক করে, আমি কিন্তু প্রত্যেকটা জায়গা ধরে ধরে বলছি। এরপর পড়াশোনার আদৌ ফারাক আছে কিনা, প্রিপারেশনের গোলের ফারাক আছে কিনা সেটা একবার দেখে নেব। দেখো এসএসসি জিডি যদি আমরা দেখি যে এসএসসি জিডিতে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং আসে, ওকে। জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জেনারেল নলেজ ওটাও আসে, এলিমেন্টারি ম্যাথমেটিক্স অর্থাৎ যেটা আমি করাই অঙ্ক আসে, দেন ইংলিশ অথবা হিন্দি, তুমি যদি হিন্দি চুজ করো হিন্দি, তুমি যদি ইংলিশ চুজ করো দেন ইংলিশ আসে। এবং প্রত্যেকটা সাবজেক্টের ওয়েটেজ কিন্তু 20 নাম্বারের, প্রত্যেকটা সাবজেক্টের ওয়েটেজ কিন্তু 20 নাম্বার, প্রত্যেকটার ওয়েটেজ, অর্থাৎ মানে 20টা করে প্রশ্ন, ভুল বললাম, ওয়েটেজ 20 না, মানে 20 দুগুণে 40, অর্থাৎ 20 দুগুণে 40 মানে 20 দুগুণে 40 মানে তোমার প্রত্যেকটায় 20 করে টোটাল 160 নম্বরের পরীক্ষা হবে। প্রিলিমস হবে 160 নম্বরের, 4টে বিষয় 20টা করে প্রশ্ন আছে। আর আমি তো করাচ্ছি শিফট ওয়াইজ এসএসসি জিডি রাত 9টায়, রাত 10টায়, আর যারা জানো প্রতিদিন 20টা করে প্রশ্ন। এবার যদি আমরা দেখে নিই, আমরা ডব্লিউবিপি কনস্টেবল সম্পর্কে যদি আমরা একটু দেখে নিই, প্রিলিমসে কি থাকছে, জিকে থাকছে 50 নম্বরের, দেন থাকছে অঙ্ক 30টা 30 নম্বরের, দেন থাকছে লিসনিং 20টা 1 নম্বর করে 20টা, তার মানে প্রিলিমস 100 নম্বরের পরীক্ষা। এরপর পিএমটি পিএসটি হওয়ার পর মেইনস আসছে, মেইনসে কি থাকছে দেখো, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 25 নম্বরের, দেন থাকছে ম্যাথস 20 নম্বরের, দেন থাকছে ইংলিশ, রিজনিং থাকছে 15 নম্বর এবং ইংলিশ থাকছে 25, তার মানে মেইনস হয়ে যাচ্ছে 85 নাম্বারের। দেখো এখানে কিন্তু কার ওয়েটেজকে বাড়ানো হলো, ইংলিশের ওয়েটেজকে, কিন্তু যদিও আমরা দেখেছি কলকাতা পুলিশ কনস্টেবলে একটু পরিবর্তন হলো, যেটা ইংলিশ রয়েছে সেখানে 10, সেটা এখানেও পরিবর্তন হতে পারে, হবে না বলতে পারি না, বাট এটা লাস্ট ইয়ার পর্যন্ত এটা চলেছিল। তাহলে ফারাকটা কোথায় বুঝতে পারছো, ফারাক কিন্তু কোথাও নেই, শুধুমাত্র পরীক্ষার পর্যায়ে ফারাক। এসএসসি জিডিতে একবার জাস্ট লিখিত পরীক্ষা হচ্ছে, আর ডব্লিউবিপি কনস্টেবলে দুবার লিখিত পরীক্ষা হচ্ছে। সিলেবাস পুরো মাধ্যমিকের সিলেবাস, সারা দেশে মাধ্যমিকের সিলেবাসে যা পড়ানো হয় ডব্লিউবিপির সিলেবাসও তাই, এসএসসি জিডির সিলেবাসও তাই। তার মানে পড়াশোনা তোমার আলাদা করে কিছু করতে হবে না, এসএসসি জিডি দেবো ওরে বাবা অনেক পড়াশোনা, না, ওরকম কোনো গল্প নেই। তুমি ডব্লিউবিপি কনস্টেবলে যেরকম প্রিপারেশন নিচ্ছ তুমি এসএসসি জিডিতেও ঠিক একই প্রিপারেশন নাও, তোমার দুটোই কভার করে যাবে। আর দুটোই কিন্তু টেক্সটবুক সুপার কোচিং তোমাদের জন্য একসাথে এনেছে। আমি সে কথা কিছু বলছি না, স্ট্রেট তুমি প্রিপারেশন তুমি একসাথে এসএসসি জিডি ডব্লিউবিপি কনস্টেবল চোখ বন্ধ করে নির্দ্বিধায় নিতে পারো। তোমার ডব্লিউবিপি কনস্টেবলে তুমি বলছো ইংলিশ লাগবে না, ভাই মেইনসে যেতে গেলে তো ইংলিশ লাগবে, তো তোমাকে ইংলিশ প্রথম দিন থেকে ইংলিশ পড়াটা শুরু করো, তাহলে তোমার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি কে না চায়, এভরিওয়ান চায়। তুমি আগে শপিং মলে গিয়ে দেখো দাদা এটার সাথে কি ফ্রি আছে, তুমি সেটা চাও। তো এখানেও কথা, তুমি যখন ডব্লিউবিপি কনস্টেবলের প্রিপারেশন নিচ্ছ, ভাই কেন তুমি এসএসসি জিডি প্রিপারেশন নেবে না শুধুমাত্র ইংলিশটাকে স্যাক্রিফাইস করে? একদম ডু নট স্যাক্রিফাইস, পড়াশোনায় স্যাক্রিফাইস নয়, পড়াশোনায় ডিটারমিনেশন দরকার। এবার যদি দেখো এর সাথে এর মধ্যে যেটা তোমাকে এক্সট্রা তোমাকে ট্যালেন্ট করবে ডব্লিউবিপিতে, সেটা হচ্ছে তোমার পিআই ইন্টারভিউ। এটাই আছে, ইন্টারভিউ রয়েছে, এটা ইন্টারভিউ রয়েছে। কত নম্বরে ইন্টারভিউ রয়েছে? 15 নম্বরে, এরপরে একটা ইন্টারভিউ রয়েছে, দ্যাটস ব্যাস। তাহলে 85 আর 15 100-র মধ্যে তোমার প্যানেল বেরোবে। তো চাপ নেওয়ার কিছু নেই, পড়াশোনা সিলেবাস এভরিথিং সেম এক, কোনো কিছু আলাদা না, অঙ্কের সিলেবাস এক,
একদম অঙ্কে এখানেও পরিমিতি আছে, ওখানেও পরিমিতি আছে, মানে একদম এক্সট্রা বলতে পরিমিতি যেমন এটাই আছে ওটাই না, বীজগণিত আছে না, জ্যামিতি আছে না, ত্রিকোণমিতি আছে, কিছু নেই, দুটোর একটাতেও নেই। এসএসসি জিডি তো ভুল করেও দেয় না, ডাব্লিউবিপি মাঝে মাঝে বীজগণিত দিয়ে, কলকাতা পুলিশের লাস্ট কোয়েশ্চেন দেখো অ্যালজেব্রা এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্রের কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। তো যদি ওটাকে ওরা সরলীকরণের মধ্যে ধরে নেয়, ওরা অ্যালজেব্রার মধ্যে ধরে না। তুমি যখন কেস করতে যাও আমার তো অ্যালজেব্রা সিলেবাসে ছিল না কেন আমরা বলতো কেস, তখন ওরা বলবে এটা সরলীকরণের মধ্যে পড়ে। তো সুতরাং প্রিপারেশন টোটালি সেম, খালি কি বললাম, আলটিমেট দেশের সেবা করা, রাজ্যের সেবা করা। আর তোমাদেরকে অলরেডি স্যালুট আমি জানিয়েছি, এই রকম চাকরি সবাই করতে পারে না, সবার মনের মধ্যে এই ডিটারমিনেশন থাকে না আমার পুরো জীবনটা বা বাকি জীবনটা আমি দেশ তথা রাজ্যের জন্য উৎসর্গ করা। পরিষ্কার ভাই, ফ্যামিলি থাকে না, দেশ আর রাজ্যটাই থাকে, সততা থাকে। তো এর থেকে বেশি কিছু বলার নেই। আর যদি মনে করো আমাদের সাথে তোমরা এসএসসি জিডি বা ডাব্লিউবিপি কনস্টেবলে প্রিপারেশন নেবে, আরামসে নিতে পারো। এসএসসি জিডি দেখো, এসএসসি জিডি মাত্র 699 টাকায় তুমি আমার কোডটা ইউজ করতে পারো, SHUB এই কোডটা ইউজ করো, সেক্ষেত্রে তুমি 10 থেকে 20% প্রায় ডিসকাউন্ট পেয়ে যাবে। এসএসসি জিডি তুমি এই একেবারে তুমি এইটা নিয়ে নাও, ডাব্লিউবি বা কলকাতা পুলিশ এসআই নিয়ে নাও, এটাই কনস্টেবল হয়ে যাবে। স্যার তুমি অনেকের মনের মধ্যে প্রশ্ন স্যার জিডি নিলে কনস্টেবল, হ্যাঁ হয়ে যাবে, আমি বলছি তো নিয়ে নাও, জিডি নিলেও তোমার কনস্টেবল হয়ে যাবে। ইংলিশটা তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হয়ে যাচ্ছে, কেন নিচ্ছ না, 100% হয়ে যাবে। তো যদি কোনো প্রবলেম হয় ইউ ক্যান কল দিস নাম্বার, তুমি এই নাম্বারে কল করতে পারো 9679420999 নাম্বারে। এই নাম্বারে কল করলে তোমাকে সম্পূর্ণ সহায়তা করা হবে। ব্যাস এইটুকুই ছিল। তো ভার্সেস কিছু নয়, আমি প্রথমে লিখেছিলাম এসএসসি জিডি ভার্সেস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, ভার্সেস কিছু নয়, দুজনের পরিপূরক। দেশের জরুরি অবস্থায় দুজনকেই সমানভাবে দরকার। আমরা দেখতে পেয়েছি গত ভোটে মমতা ব্যানার্জি বারবার বলছেন আমি ঝাড়খণ্ডের পুলিশ নিয়ে আসবো, আমি উড়িষ্যার পুলিশ নিয়ে আসবো, তার মানে দে আর সার্ভিং ফর অল ইন দ্য নেশনের জন্য, মানে এই ভারতবর্ষের জন্য সবাই সার্ভিস করছে। কেউ মনে করো না যে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে আছি, আমি কলকাতা পুলিশে আছি, আমার দেশের কোনো পরিষেবায় আমি লাগবো না। অবশ্যই পরিষেবায় লাগবে, পুরো দেশ তোমার, পুরো দেশ আমাদের। আর তোমরা এই দেশের জন্য সত্যি তোমাদের ডেডিকেশনকে আমি আবার সাধুবাদ জানিয়ে এই ভিডিওটাকে এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, আর টেক্সট বুকের সঙ্গে থাকতে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। জয় হিন্দ।